আসসালামু আলাইকুম। প্রোগ্রামিং উইথ সোল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমরা সিএসএস বাংলা টিউটোরিয়ালের গত টিউটোরিয়ালে আমরা শিখেছিলাম সিএসএস অ্যাট্রিবিউট সিলেক্টর। আজ আমরা শিখব সিএসএস কাউন্টার্স। সিএসএস কাউন্টার্সটা কি? আমরা সিএসএস এর মাধ্যমে অটোমেটিক যে নাম্বারিংটা করব সেটাই আসলে কাউন্টার্স। সিএসএস এর কাউন্টার্স are like variables. The variables value can be incremented by CSS rules which will track how many times they are used. আমরা যে সিএসএস এর কাউন্টারের মাধ্যমে যে আমরা ইনক্রিমেন্ট করব সেটাই আসলে কাউন্টার। আমরা সরাসরি ভিজুয়াল স্টুডিও কোডে চলে যাই। এটা আমাদের কত দিনের প্রজেক্ট ছিল, আমরা এগুলো সরিয়ে দিচ্ছি, সেভ করি। তার আগে আমরা এটা একটু এখানে চেঞ্জ করে নিই, UNTERS কাউন্টার্স। সেভ করি এবং আমরা আউটপুটটা দেখে আসি। লাইভ সার্ভারে আমরা আউটপুটটা দেখি। আচ্ছা, সিএসএস কাউন্টার্স একটা ব্ল্যাঙ্ক পেজ আমাদের আউটপুট আসছে। আমরা প্রয়োজনীয় ইয়াগুলো আমরা করে নেই, HTML এর কোডিংটা করে নেই। আমরা h1 দিয়ে h1 থেকে আমরা CSS TERS কাউন্টার্স, এবার আমরা h2 তে HTML, আবার h2 নেই আমরা CSS, আবার h2 নিয়ে আমরা জাভাস্ক্রিপ্ট। সেভ করি এবং আমরা আউটপুটটা দেখে আসি। আমাদের সিএসএস কাউন্টার্স এবং আমরা যে তিনটা h2 নিয়েছি, HTML, CSS অ্যান্ড জাভাস্ক্রিপ্ট। আমরা কাউন্টারের ব্যবহারটা করব কোথায়? কাউন্টারটা আমরা দেখব, সেজন্য আমরা এটা যেখানে করব, এখানে বডিটা কাউন্টার, আমরা এখানে রিসেট করে দিলাম। রিসেটটা কি? রিসেটটা আমরা সেকশন দিয়ে দিই, সেকশনটা আমরা দিয়ে দিলাম কাউন্টার রিসেট হিসাবে, সেকশন। এখন আমরা h2 এটা বিফোর, h2 বিফোরে কি হবে আমরা সেটা আবার আমরা বলে দিব কাউন্টারে। আমরা কাউন্টারটাকে ইনক্রিমেন্ট করব, কাউন্টার ইনক্রিমেন্ট তাকে ইনক্রিমেন্ট করব সেকশন। আমরা সেকশন এখানে বলেছি সেকশন, এবং কন্টেন্টটা কি হবে? কন্টেন্ট আমরা h2 আগে সেকশন লেখাটা আনবো, সেকশন আমরা এখানে সেকশন লেখাটা আনবো না, এখানে আমরা আনবো এখানে আমরা নেব কোর্স। এখানে কোর্স নিলাম আমরা, এবং এখানে আমরা কি দেবো? কাউন্টার, এবং কাউন্টারের নেমটা দেবো। কিন্তু কাউন্টারের নেমটা কি আমাদের? সেকশন। সেকশন আমাদের কাউন্টারের নেম। এবং আমরা কি করব? মাঝখানে দুটা ক্লোন দিব আর কি, এরকম একটা ক্লোন দিব আমরা। ক্লোন দেওয়ার পরে আমরা h2টাকে আবার বসিয়ে দিব আর কি। সেভ করি, আমরা একটা আউটপুটটা দেখি। তাহলে আমরা কিন্তু HTML কোর্স লিখিনি, লিখিনি, এই ইয়াটাও লিখিনি, আমাদের কিন্তু এটা অটোমেটিক চলে আসলো। আমরা কিন্তু এটা HTML এ কিন্তু আমরা এগুলো লিখিনি, HTML এ আমরা লিখিনি, কিন্তু এখানে আমরা CSS দিয়ে আমরা বলে দিলাম কি, যে বডিতে আমরা কাউন্টারের একটা রিসেট দিয়ে দিলাম, কাউন্টার রিসেটে দিয়ে দিলাম, এবং এখানে আমরা বলে দিলাম যে h2 বিফোরে আমরা কি করব? কাউন্টারটা ইনক্রিমেন্ট করব, সেকশনটা, এই সেকশনটাই আমরা ইনক্রিমেন্ট করব।
কিভাবে ইনক্রিমেন্ট করব, কন্টেন্টটা কীরকম হবে, আগের কোর্স লেখাটা আসবে, দেন আমাদের এই কাউন্টারটা কত নাম্বারটা আসবে এবং এই চিহ্নটা আসবে, তারপরে দেন শেষ হবে। আমরা কিন্তু এখানে কন্টেন্টটা বলে দিছি, আমাদের আউটপুট পারফেক্ট, সেভাবে আউটপুট কিন্তু আমাদের পারফেক্ট একটা আউটপুট চলে আসছে। এখন আমরা কিন্তু এখানে এটা সিলেক্ট করতে পারতেছি, কিন্তু এটা কিন্তু সিলেক্ট করতে পারতেছি না, কারণ এটা অটোমেটিক কাউন্টার থেকে আমরা দিয়েছি, এই জন্য সিলেক্ট করতে পারতেছি না। আমরা কিন্তু এগুলো সব সিলেক্ট করতে পারতেছি, কিন্তু এইটা পারতেছি না। এটাই কাউন্টার আমরা এখানে ইনক্রিমেন্ট দেখলাম কাউন্টার। আমরা এখন একটু নেস্টেড কাউন্টার দেখি। নেস্টেড কাউন্টারটা আমরা দেখি, আমরা এখানে S2 গুলো সরিয়ে নিই। এখানে আমরা এখানে একটা OL আমরা নিব এবং আমরা নিব LI। এখানে আমরা দিলাম মিল্ক, আর একটা LI নিই আমরা, এখানে আমরা দিই টি, আর একটা LI নিই, এখানে দিই আমরা সুগার, আর একটা LI নিই, এখানে আমরা দিই মেডিসিন, এবার এই মেডিসিনের মধ্যে তো আমাদের আরো অনেক কিছু আইটেম থাকতে পারে। মেডিসিনের মধ্যে আমাদের তো আরো অনেক আইটেম থাকতে পারে। এক্সাম্পল, আমরা মেডিসিনের মধ্যে আর একটা OL নিয়ে নিই এবং এই OL এর মধ্যে আবার LI আসবে এবং এই মেডিসিনের মধ্যে আমরা দিতে পারি নাপা। এবার এখানে আমরা দিতে পারি এইস, এখানে আমরা দিতে পারি ফেক্সো। এরপরে আবার LI নেই এবং এখানে আমরা দিতে পারি ওয়াটার, এখানে আমরা আবার LI নিই, এইখানে আমরা দিতে পারি কসমেটিক্স। এখন আমাদের এই কসমেটিক্সের মধ্যে তো আরো অনেক আইটেম থাকবে। কসমেটিক্স আমরা লিপস্টিক দিতে পারি, কসমেটিক্স আমরা শ্যাম্পু দিতে পারি, কসমেটিক্স আমরা সোপ দিতে পারি, অ্যান্ড এক্সেট্রা এক্সেট্রা। আমরা আবার একটা লাইন নিয়ে শেষ করে দিই। এখানে আমরা দিয়ে দেই অয়েল এবং সেভ করি। আমরা একটু আউটপুটটা একটু দেখে আসি। আমাদের কিন্তু আউটপুট 1 2 3 4, এরপরে 5 6 7, আবার এখানে কিন্তু 1 2 3, এখানে কিন্তু 1 2 3, কিন্তু আমরা এটা চাচ্ছি না। আমরা চাচ্ছি যে এই 4 যে মেডিসিন, এখানে 4.1 হবে, এখানে 4.2 হবে বা 4.3 হবে, এইগুলাটা 4কে ইন্ডিকেট করবে, আমরা সেটা চাচ্ছি। এটা আমাদের আসছে OL, আমরা অর্ডার লিস্ট দিছি, এজন্য আমরা OL টাইপ 1 2 3 এমনি আসছে। এখানে যদি আমরা আনঅর্ডার লিস্ট দিতাম তাহলে ওইটা আসতো না। তো অর্ডার লিস্ট দিছে, আমাদের কোনো প্রবলেম নেই তাতে। আমরা OL এর লিস্ট স্টাইল টাইপটা আমরা নান করে দেব, এগুলো আমরা সরিয়ে দিই এবং OL কে সিলেক্ট করি এবং OL এর লিস্ট স্টাইল টাইপটা আমরা আগে নান করে দিই, লিস্ট স্টাইল টাইপ নান, এবং সেভ করি। আমরা একটু আউটপুট দেখে আসি। এখন আমাদের কিন্তু কোনো লিস্টের স্টাইল নেই। এখন আমরা এখানে দিই কাউন্টার রিসেট। আমরা এখানেও আমরা সেকশনটাই নাম রাখি সেকশন, সেভ করলাম।
এবার আমরা এল আই কি করব, বিফোরে দিব। এল আই এর বিফোর আমরা কি দিব, কাউন্টারকে ইনক্রিমেন্ট করব। কাউন্টার ইনক্রিমেন্ট, আমরা কাউন্টারকে ইনক্রিমেন্ট করব সেকশনকে আমরা ইনক্রিমেন্ট করব। কন্টেন্টটা কেমন হবে, কন্টেন্ট কাউন্টার থেকে আমরা দেব এখানে নেমটা কি আমাদের সেকশন, আমরা দিলাম সেকশন। এবার কি বলবো আমরা, যে যদি এরপরে যদি থেকে থাকে তাহলে কি দেবো, আমরা ডট দিব। সেকশনের পরে আমরা কি দেব, ডট দিব। ডট দিলাম এবং লাস্টে আমরা বললাম কি যদি আরো থাকে তাহলে এটা এভাবে দিয়ে দিবে আর কি। সেভ করলাম। এবার আমরা আউটপুটটা দেখে আসি। আচ্ছা সেভ করি, সেভ হয়নি, সেভ করি। এবার আমরা আউটপুটটা দেখি। আচ্ছা আমাদের কোনো আউটপুট আসে নাই, কেন আসে নাই? আমরা একটু দেখে আসি কোডটা। আমরা এলআই এটাকে বিফোর দিছি, ইনক্রিমেন্ট দিছি, সেকশন দিছি। আচ্ছা এখানে দিছি, এটা আমরা দিছি কাউন্টার্স কন্টেন্ট হলো কাউন্টার্স এবং সেভ করে এবার আমরা আউটপুটটা দেখি। আমাদের আউটপুটটা চলে আসছে। আমাদের 1 2 3 4 এবং 4 মেডিসিনের মধ্যে 4.1 4.1 4.2 4.3 পাশে আছে আমাদের ওয়াটার, 6 আছে আমাদের কসমেটিক্সের মধ্যে আমাদের অনেক কিছু আছে। 6.1 লিপস্টিক, 6.1 2 শ্যাম্পু, 6.3 সোপ এবং সাথে আমাদের অয়েল। তাহলে আমরা নিশ্চয়ই নেস্টেড কাউন্টার সম্পর্কে নিশ্চয়ই বুঝতে পারলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।